বাড়িতে যদি ছোট বাচ্চা কিংবা বয়স্ক লোক থাকে তাদের জন্য একদম উত্তম খাবার। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। প্রথমে এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে বেশ কড়া করে ভেজে নেব। এই যে দেখুন, কড়া করে ভেজে নিচ্ছি। এক সাইড কড়া করে ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডও উল্টিয়ে দিয়ে আমি সেই একই রকম করে কড়া করে ভেজে নেব। আজকের এই রেসিপি বয়স্ক কিংবা বাচ্চাদের জন্য তো ভালোই, তার সঙ্গে যদি অসুস্থ বাড়িতে কেউ থেকে থাকে তাহলে তাদের জন্য এই রেসিপিটি একদম দুর্দান্ত স্বাদের। এটি খুবই টেস্টি আর খেতে তো দুর্দান্তই। তো চলুন শুরু করা যাক। তো মাছটাকে ভালো করে ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নেব। এবার কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে একটি তেজপাতা, তার সঙ্গে হাফ টিস্পুন মতন সাদা জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের কোয়াশ আর তার সঙ্গে মাঝারি সাইজের একটি আলু। সেটাকে ডুমু করে কেটে নিয়েছি। সেটাকে দিয়ে আমি এটাকে মিনিট 5 মতন একটু লো ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে এই কোয়াশ আর আলুটাকে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। কালারটা একটু সামান্য চেঞ্জ হবে। আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম ডাঁটা রয়েছে, আপনারা যে কোনো ধরনের ডাঁটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। এটা আমি দিয়েছি। এই ডাঁটাটাকে দিয়ে এই কোয়াশ আলু আর ডাঁটাটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো। এখানে আমি গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলেও বেটেও দিতে পারেন। আর এখানে সামান্য পরিমাণে হাফ টিস্পুন মতন আদা, সেটাকে আমি একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর মিনিট 5 মতন আমি এটাকে ভেজে নেব। নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটতে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছটাকে এর ভেতরে দিয়ে আর কিছুক্ষণ মতন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5 থেকে 10 মতন ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দুর্দান্ত স্বাদের রেসিপি রেডি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।